আসসালামু আলাইকুম সকলকে। আজকে আমি নিজেকে অনেক আনন্দ মনে করতেছি এবং গর্বিত মনে করতেছি, কারণ আজকে আমার এই দিনে আমার বাবার আত্মাটা অন্তত শান্তি পাবে বলে মনে করি। আমার বাবা 2008 সালে মৃত্যুবরণ করেছিল এবং সেই মৃত্যুর পর থেকে আমার মায়ের হাত ধরে আজকে আমার এতদূর আসা এবং আমার মায়ের স্বপ্ন এবং আমার বাবার স্বপ্ন এবং আমার পরিবারের স্বপ্ন আজকে এই মুহূর্তে এসে পূরণ করতে পেরেছি বলে আমি মনে করতেছি। ইনশাল্লাহ ভবিষ্যতে আমি আরও ভালো কিছু করে আমার পরিবারের ঐতিহ্য নাম ধরে রাখার জন্য ইনশাল্লাহ চেষ্টা করে যাব বলে আমি এই আশাবাদ রাখি। এবং সকলে আমাদের পরিবার জন্য দোয়া করবেন এবং আমার বাবার জন্যও দোয়া করবেন, কারণ আমার বাবার অনেক ইচ্ছা ছিল। আমার বাবা বিভিন্ন প্রতিষ্ঠান, ডিগ্রি কলেজ প্রতিষ্ঠাতা করেছিলেন, জাহার মিয়া বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠাতা করেছিলেন এবং আরও বিভিন্ন স্কুল মাদ্রাসা প্রতিষ্ঠান করেছিলেন। কিন্তু ওনার একটাই ইচ্ছা ছিল যে উনি একজন পড়ালেখা না করলেও সকলকে পড়ালেখা করার জন্য সুযোগ সুবিধা করে দিয়ে গিয়েছিলেন। এবং সে সুযোগ সুবিধা থেকে উনি একটি কথা বলেছিলেন, অন্তত আমি যদি এই দুনিয়া থেকে যদি বিদায়ও নিই, অন্তত এই দুনিয়াতে অনেক শিক্ষার্থী, হাজার হাজার শিক্ষার্থীরা পড়ালেখা করে উচ্চ মর্যাদায় যাবে বলে ওটা বিশ্বাস ছিল। এবং সে পরিবারের আমি সন্তান হয়ে আমি একজন শিক্ষার্থী হিসাবে আমি আজকে অনার্স গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আজকে কনভোকেশন প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করে আমার পরিবারকে একটি সম্মানের জায়গায় নিয়ে এসে আমি আজকে নিজেকে আমি অনেক গর্বিত বলে মনে করতেছি। তাই সুতরাং সকলে আপনারাও আপনাদের মা বাবা সকলদের নাম ধরে রাখার জন্য আপনারা সকলে পড়ালেখা করে পরিবারের মান সম্মান বৃদ্ধি করার জন্য সকলে আপনারা পরিবারকে সহযোগিতা করবেন এবং পরিবারকে নাম উজ্জ্বল করার জন্য শিক্ষা ছাড়া কোনো বিকল্প নাই বলে আমি মনে করি। সুতরাং আমি নিজে একজন তরুণ হিসাবে আমি বলতে চাই, আমার পরিবারের যে ঐতিহ্য বিলাসিতা ছিল, আমি সেই বিলাসিতা থেকে আমি বেড়ে উঠি নাই। কারণ আপনারা সকলে জানেন আমার পড়ালেখা থেকে শুরু করে আমার জীবন এখনো পর্যন্ত আমি ব্যাচেলর জীবন হিসাবে পার করতেছি। যদিও আপনারা সকলে মনে করেন আমার বিলাসিতা বা সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেন, কিন্তু আসলে তা নয়। বাস্তব জীবনে আমার অনেক পরিশ্রম, অনেক শ্রম করে আমি আজকে এই মুহূর্তে এসে আমার পরিবারকে আমি আজকে এই উপহারটা দিয়ে যাচ্ছি। এবং সকলে যার যার স্থান থেকে মা বাবার সম্মানকে, ইজ্জতকে তুলে ধরার জন্য শিক্ষা ছাড়া কোনো বিকল্প নাই বলে মনে করি আমরা। এবং এ জীবন একদিন শেষ হয়ে যাবে, তবে সম্মানটা সবসময় পরিবারের জন্য এক গৌরব উজ্জ্বলময় হয়ে বয়ে আনবে বলে আমি মনে করি। সুতরাং আপনারা যারা তরুণ তারা এই সকলে পড়ালেখা করে মা বাবার স্বপ্নকে পূরণ করবেন বলে আমি আশাবাদ রাখি। এবং সকলে আমাদের পরিবারের জন্য দোয়া করবেন এবং আমার বাবা এবং মার জন্য দোয়া করবেন। আমি আজকে বিশেষ করে আমার মাকে আমি মানে ধন্যবাদ দিলে শেষ হয়ে যাবে না। আমি আমার মায়ের প্রতি সারা জীবন আমার পরিবারের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করিতেছি। এবং আমার ভাই জনাব আলহাজ আব্দুর রহমান বদির এবং আমার প্রিয় সদ্দীয় দুলাভাই উমর ফারুক, তাদের সহযোগিতায় আছে আমার এত দূর আসা। এবং আমার ভাই যে আমাকে যে সহযোগিতা করে আজকে আমাকে এ পর্যায়ে আনার জন্য সর্বোচ্চ সহযোগিতা উনি করে আমাকে এ পর্যায়ে এনেছিলেন। তবে আমার ভাইয়ের স্বপ্ন ছিল যে আমি পড়ালেখা করে অন্তত আমার বাবার মান সম্মান, পরিবারের ইজ্জত রেখে আমিও একদিন ভালো কিছু করব বিদায় বলে আমাকে আমার ভাইয়া সবসময় সাপোর্ট দিয়ে থাকতেন। সুতরাং আপনারাও আপনাদের পরিবারের জন্য পরিবারের কাছে থেকে পরিবারকে ভালোবেসে এই সাপোর্টটা আপনাদের নিজ থেকে আদায় করে নিতে হবে। নিজে যখন পরিশ্রম করবেন তখন আর কোনো বাধা আপনাকে আর দিতে আসবে না, তখন আপনাদের সকলকে সাপোর্ট দিবে। আমিও আপনাদের কাছে একটি কথা বলতে চাই, আমি একজন তরুণ হিসেবে আপনারা সকলে যারা পড়ালেখা করেন বা আমার পরিবার মরহুম এজাহার মিয়া কোম্পানি পরিবার সবসময় আপনাদের পক্ষে থাকবে এবং সর্বোচ্চ সহযোগিতা বা কোনো ধরনের পড়ালেখায় যদি কোনো অসুবিধা বা হয়ে থাকে আমার পরিবারের সাথে বা আমার সাথে যোগাযোগ করে সর্বোচ্চ সহযোগিতা আপনাদেরকে দিবে বলে আমি আশাবাদ রাখি। আমার বাবার নাম ইজ্জত ধরে রাখার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব ইনশাল্লাহ। সুতরাং আপনারা সকলে
আমার জন্য দোয়া করবেন। আজকে আমি অনেক আনন্দিত, আমার পরিবার অনেক আনন্দিত, তাই আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আমি আপনাদের জন্য ইনশাল্লাহ আমি ভালো কিছু উপহার হিসাবে দিব বলে আমি আশাবাদ রেখে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। হুম